নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প সাথী। আবার মারে গগন, আরও জোরে মারে। এবার বাখারের ভোঁতা ধারেও পিঠের চামড়া কেটে রক্ত বেরিয়ে আসে। মরা ঘামাচিতে চামড়া কর্কশ সোহাগীর, স্থানে স্থানে দাদের চাপড়া। নিষ্ঠুরতার নেশায় উন্মত্ততা এসেছে। থরথর করে সর্বাঙ্গে কাঁপে গগনের। দাঁতে দাঁতে ঠোকাঠুকি চলে অবিরাম। আরক্ত চোখে ঝাপসা দেখায় জগৎ। আরও মারবে, আরও। মারতে মারতে কখন তৃপ্তি আসবে গগন জানে না। মরে যাবে কি না সোহাগী তাও জানে না। মেরে মেরে আজ সে ওকে টের পাইয়ে দেবে রোজ গেরে স্বামীর কত জোর খাটে। পরনের কাপড়খানা খুলেই খুঁটির সঙ্গে সোহাগীকে বেঁধেছে মারার সুবিধার জন্য, সামনের দিকটা খুঁটিতে লাগিয়ে। মুখ দেখতে না পাওয়ায় শুধু কান্না আর কাতরানি শুনে তেমন যেন জুত হচ্ছে না। কান্না একটু ঝিমিয়ে আসায় প্রাণপণ শক্তিতে পাছায় আঘাত করে রক্ত ঝরিয়ে গগন সামনে যায় সোহাগীর মুখখানা দেখতে। ঘাড় কাত করে দাঁত দিয়ে খুঁটির বাঁশটা কামড়ে ধরেছে সোহাগী। তাই এখন তার কান্না নেই। গলা থেকে শুধু একটা গোঁ গোঁ আওয়াজ বেরিয়ে আসছে। যন্ত্রণায় বিকৃত ভয়ার্থ বিহ্বল মুখ দেখে রাগ আরও চড়ে যায় গগনের। কড়া কড়া চাষারে হাতের প্রচণ্ড চড় বসিয়ে দেয় সোহাগীর গালে। আর খাবি চুরি কইরা? বড় আশ্চর্য ঘটনা ঘটে তখন। কেঁদে কোঁকিয়ে সোহাগী আবার মাপ চায় না, জানায় না আর সে মরে গেলেও চুরি করে খাবে না স্বামীর ভাগের অন্ন। বরং কাতরানি থামিয়ে আকাশে গলা চড়িয়ে ঘোষণা করে, কামু চুরি কইরা কামু, কোন কইরা কামু। তার বেপরোয়া বিদ্রোহে একটু ভড়কে যায় গগন, থতমত লাগে। খাবি? কামু, কেন খামু না? ভাত না পাই দাও দিয়া তোমারে কাইটা পেনুন রাইন্দা কামু। এমন খিদে সোহাগীর, এমন বিদ্রোহ! ভাত না পেলে স্বামীকে কেটে মাংস রেঁধে খাবে? তারপর সোহাগী হাউ হাউ করে কাঁদে। এতক্ষণ পায়ে ভর ছিল, এবার একেবারে গায়ে এলিয়ে দেওয়াই মরমর করে ওঠে ঘুণ ধরা বাঁশের খুঁটি। সুতরাং বাঁধনের কাপড়টা খুলে তাকে মুক্তি দেয় গগন। সোহাগী গায়ে কাপড় জড়াবার চেষ্টা করে না। হুড়মুড় করে মেঝেতে উপুর হয়ে পড়ে মাটিতে মুখ গুঁজে থাকে। চাঁচের বেড়ায় অসংখ্য ফুটো দিয়ে সকালের রোদ আর আলো সরু মোটা দীঘল হাত বাড়িয়েছে ঘরের ছায়াচ্ছন্ন গোপনতায়। এ যেন গভীর শোকাবহ অবস্থায় আনন্দভরা উৎসাহী প্রকৃতির মিতালির সংকেত। সারা রাত মাঠে ধান পাহারা দিয়েছে গগন। ভোরে ধান কাটতে কাটতে উৎসুক চোখে বারবার তাকিয়েছে গাঁয়ের পথের দিকে। উপসী রাতের জমাট খিদেই টং ধরে আছে সমস্ত শরীর। কাস্তে চালাতে হাত আড়ষ্ট হয়ে আসছে। তবু যে কলের মতো খেটে চলেছে সে শুধু এই ভরসায় ভাতকটি নিয়ে এখুনি সোহাগী এসে পড়বে। বেলা বেড়েছে, সোহাগী আসেনি। রাগ বাড়তে বাড়তে মাথা ঘুরে গেছে গগনের। কাস্তে দিনুর কাছে জমা রেখে ঘরে এসেছে ব্যাপার জানতে। কাস্তেটা যে আনেনি হাতে করে সেটা পরম ভাগ্য দুজনেরই। রাগের মাথায় গোড়াতে সোহাগীর গলায় বসিয়ে দিতে পারত চকচকে কাস্তেটা, যে গলা দিয়ে তার ভাগের ভাত পেটে তল করেছে সোহাগী। এবার দ্রুত ঝিমিয়ে আসে গগন। রাগের জ্বালা, ক্ষোভের জ্বালা, নিষ্ঠুরতার উত্তেজনা সব জুড়িয়ে আসে। ঝিমঝিম করে মাথা। এক অকথ্য দুঃখের চাপ ঠেলে উঠতে চায় বুকের ভেতর থেকে। গলা ছেড়ে হাউমাউ করে একচোট কাঁদতে পারলে সে বেঁচে যেত। মাঠে ফিরে যাবে? পারবে খেটে যেতে পেটে শুধু জল বোঝাই নিয়ে? মাঠে যেতেই হবে। খাটতে পারবে কি পারবে না, কতটুকু পারবে মাঠে গিয়েই তা যাচাই করতে হবে। ধান কেটে তুলতেই হবে তাড়াতাড়ি। হয়তো সময় আছে শুধু আজকের দিনটি। আবার হানা দিয়ে ধান কেড়ে নেবার দলবল সংগ্রহ করতে তার বেশি সময় হয়তো লাগবে না জোরদার ভূপতির। ভূপতি হানা দেবার আগে ধান নিরাপদ করা চাই। লেঠেলকে ঠেকাতে প্রাণ যদি দিতে হয় তো দেবে, কিন্তু মিছামিছি প্রাণ দিয়ে সুখ নেই। প্রাণটা স্থায়ীভাবে বাঁচাবার উপায় ধানগুলি বাঁচানোর ব্যবস্থা করে নিয়ে তারপর নিশ্চিন্ত মনে মরা চলবে, তার আগে নয়। এদিকে কি ফ্যাকড়া বাঁধল দেখো। এমন করে মেরে এখন বউটাকে ফেলে সে কেমন করে মাঠে যায়? ঘাটে গিয়ে যদি ডুবে মরে সোহাগী, যদি গলায় দড়ি দেয়, যেদিকে দু চোখ যাবে চলে যেতে চাই মনের ঘেন্নায়,
কার জন্য তখন তাহলে সে ধান কাটবে মাঠের? নে, যা বেশ করছোস, ওঠ, উদাসভাবে বলে গগন, সোহাগীর সব অপরাধ মাপ করে ব্যাপারটা শেষ করে দেবার ভঙ্গিতে। সোহাগী নড়ে না, তার সাড়া মেলে না। মাঠে যামু, কাপড়টা পর, ঝাঁপ খুলুম না। সোহাগী নড়ে না। এক ঘটি জল দে, জল দিয়া পেট ভরাইয়া খাটি জায়গা করুম কি? বড় অসহায় মনে হয় নিজেকে গগনের। সোহাগীর নরম হবার, শান্ত হবার জন্য যথেষ্ট সময় দেবার উপায় নেই। গরিব বেচারার জীবনে তাড়াহুড়ো তাগিদ পড়ে গেছে চারিদিক থেকে। তাড়াতাড়ি ঘটিবাটি বাঁধা দিয়ে চড়া সুদে 2-4টি ধান চাল কর্য করো, নইলে উপসী ধরটা ছেড়ে যাবে প্রাণ পাখি। দিনরাত চোখ পেতে রাখা চারিদিকে, সতর্ক প্রস্তুত হয়ে থাকো। ধুঁকতে ধুঁকতে মরে যাবার দাখিল হয়েও তাড়াতাড়ি ধান কেটে তুলে সামলাও, কখন হানা দিয়ে কেড়ে নিয়ে যাবে জোরদার। মারধর করার জন্য তাড়াতাড়ি ঠান্ডা করো বউকে। উপোসের জ্বালার সঙ্গে শাসনের ঘেন্নাই সে পাছে কিছু করে বসে। একটা বেলা স্থগিত রাখার উপায় নেই কাজটা। সব কিছু ঝটপট চটপট একসাথে করা চাই, কোনোটার সবুর সইবে না। এতও কি মানুষের সয়? মরণ তো আছেই, গগন বলে খেদের সঙ্গে। এমনেও মরুম, অমনেও মরুম, লাইঠাল পুলিশ নিয়ে আইব, ধান তো ছাড়ুম না। লাঠির ঘায়ে মাথা ফাটবো না তো গুলি বিঁধব বুকের মধ্যে, মরুম ঠিকই, তুই এমন কইরা মারিস না। মাথা একবার উঁচু করে আবার সোহাগী মুখ গোঁজে। তাই কর তুই। ঝড়ের মতো নিঃশ্বাস ফেলে গগন। দাও দিয়া কাইটটা বানুন রাইধা খা আমারে। মাঠে মইরা পচুম কেন, শ্যাল শকুনে চিরা খাইব, তোর পেট ভরুক। যা তা কইও না কইলাম। সবেকে উঠে বসে সোহাগী। মারছ ধৈর্য সইয়া গেছি, যা তা কইলে সমুনা কইলাম। খানিক পরে সোহাগী জল এনে দেয় টিনের মগে। 1 ঘটি জল যে চেয়েছিল গগন, সেটা নিছক অভ্যাস, ঘটি গেছে অনেক দিন আগেই। যাবার জন্য গগন পা বাড়িয়েছে। সোহাগী বলে, ভাত নিয়া যামুনে। পাবি কই? পামু, চাল জোগাড় করুম। আর খেতে খেতে যেভাবে সোহাগী বিদ্রোহ ঘোষণা করেছিল, যে শুধু চুরি করে স্বামীর ভাগের ভাত খাওয়া নয়, ভাত না জুটলে গগনকেই দা দিয়ে কেটে ব্যানুন রেঁধে খাবে, তেমনি বিদ্রোহের ভঙ্গিতে সে ঘোষণা করে, চুরি কইরা পারি, ডাকাতি কইরা পারি, চাল জোগাড় করমু, নন্দিগো ঘরে কাঁড়ি কাঁড়ি চাল। দিব না, মাথা নাড়ে গগন। দিব না? না দিলে খুন করুম, তাও দিয়া গলা কাটুম। আম গাছটার পাশ দিয়ে রোদ পড়েছে শীর্ণ ক্লিষ্ট মুখে, কি যেন জলজলে সেই মুখেই। কিসের পণ, শেষ রাত্রে কাঁপিয়েছিল, শীত এখন মিঠে। নতুন করে আজ একবার মুগ্ধ হয় গগন, নতুনভাবে তার বউয়ের চোখে চোখ রেখে। এদিক ওদিক থেকে সাড়া মিলছে মানুষের। রোগা গরুটার গলায় দড়ি ধরে নিয়ে যেতে যেতে দাঁড়িয়েছে কাটু শেখের বউ, গরুটিকে পথে পড়া নতুন খড় মুখে তুলে নেবার সুযোগ দিতে। তাকিয়ে আছে তাদের দিকে। আস্তে আস্তে আবার ঘরে ঢুকে গগন ডাকে, শুই না যাও। সোহাগী কাছে এলে তার একখানা হাত ধরে গগন জন্ম জন্মের দোষ ত্রুটি অপরাধ পাপের জন্য মার্জনা চাওয়ার মতো এক অদ্ভুত আবেগের সঙ্গে বলে, শোনো তোমারে কই, আর মারুম না, গায়ে তোমার হাত দিমু না, যা করো তুমি। কোনো দিন যদি তোর গায়ে হাত তুলি সোহাগী। আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।